আল্লাহর নবী বলেন, তোমার গায়ের ভিতরে কি শক্তি, তোমার বয়সটাই বাকি হয়েছে। এমনিতেই মুআব্বাস রাদিয়াল্লাহু আনহু ছোট ভাই কি চোখের পলকে ইশারা দিয়া বললেন, বাইরে নবী তো তোকে যাওয়ার অনুমতি দিয়েই দিছে, আমাকে দেয় নাই। তবে এবার আমি একটা কৌশল করব। ছোট ভাই আল্লাহর নবীকে ডেকে ডেকে বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি দেখেন না আমার গায়ে শক্তি আছে কিনা? আমি তো দাবি করতেছি বড় ভাইয়ের চাইতে আমি শক্তিশালী। বিশ্বাস যদি না হয় আমাদের দুইজনের মধ্যে আপনি একটু কুস্তি লাগায়া দেন, দেখবেন না আমি আমার বড় ভাইকে নিচে ফেলে দিয়ে আমি উপরে উঠে যাব। আর চোখের ইশারা দিয়া ছোট ভাই মুআজ কি দেখায় দিল, তুমি কিন্তু সাবধান, ইচ্ছা করি তুমি নিচে পড়ে যাবা। নিচে পড়লে তো তোমার কোনো সমস্যা নাই, কারণ তুমি তো অনুমতি পেয়ে গেছো। আমার শুধু অনুমতি দরকার। মনে মনে কল্পনা করে শুনেছি আবু জাহাল বুঝি বদরের প্রান্তরে আসবে, ইসলামের দুশমনকে চিরতরে খতম না করা পর্যন্ত আমরা আর নিস্তার হব না, নিস্তব্ধ হব না। তাই করলো হযরত মুআবিজ দুই ভাই নবীর সামনে যখন প্রতিযোগিতা কুস্তি আরম্ভ করে দিল, বড় ভাই ইচ্ছা করে নিচে পড়ে গেল। ছোট ভাই উপরে উঠে মুস্কি হাসি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন কি অনুমতি দেওয়া যায় না? আল্লাহর নবী সেই দিন এত খুশি হয়েছে, রাসূল তখন ডেকে বলে, যাও, তোমাকেও জিহাদে যাওয়ার অনুমতি প্রদান করলাম। দুই ভাই বদরের প্রান্তরে চলে গেছে। বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, যুদ্ধের দামা বেজে গেছে। সেই দিন মুসলমানদের সেনাপতি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। বিশ্বনবী হলেন মুসলমানদের সেনা। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا تثريب عليكم اليوم يغفر الله لكم
وهو أرحم الراحمين. وقال النبي صلى الله عليه وسلم أحب العرب لثلاث لأني عربي والقرآن عربي ولسان أهل الجنة عربي أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكمال حسنت جميع خصاله صلوا عليه. روح حسن مصطفیٰ ہے روح حسن مصطفیٰ ہے ایک بحر بے قرار اس کے ساحل تک کوئی شیریں بیان ہی پہنچا. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ. لا الہ الا اللہ لا الہ আওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, গাজীপুর সিটির ঐতিহ্যবাহী প্রাণকেন্দ্রে অবস্থিত বাইতুল আমান জামে মসজিদে আগত জুমার নামাজে অংশগ্রহণ করার উদ্দেশ্যে বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনাদের সবাইকে আলোচনার প্রারম্ভে জানাচ্ছি আন্তরিক মোবারক। মহান আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি এই মর্মে যে মহান আল্লাহ অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে যাচাই বাছাই করে মুসলিম জাতির কঠিন ক্লান্তি লগ্নে বর্তমানে ফিতনা ফাসাদের জামানায়
মানুষ যখন গুনাহের পরিবেশকে খুব বেশি পছন্দ করে, ঠিক সেই সময়ে মহান আল্লাহ দুনিয়ার সর্বপ্রকারের নাপাকি থেকে, আইব ত্রুটি থেকে পবিত্র রেখে পবিত্রতম স্থান আল্লাহ পাকের মুগর মসজিদে সালাতুল জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে যে মহান মুনিব আমাদের সবাইকে আসবার বসবার সুযোগটুকু করে দিয়েছেন, সেই মহান আল্লাহর দরবারে শ্রদ্ধাজনিত কণ্ঠে প্রাণ ভরে আকাশ বাতাস মুখরিত করে উচ্ছ্বসিত কণ্ঠে ষোলটি কালিমা শুকর পড়ি, জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সামনে ছোট্ট একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আলোচনা চলতেছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি এবং মাদানী জীবনের পার্থক্য। এই সম্পর্কে আমরা কিছু আলোচনা গত জুমাতেও করেছিলাম, আজকের জুমাতেও করব ইনশাআল্লাহ। একটু আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। নবীজির সিরত থেকে কথাগুলি শুনলে কি ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন, ভালো না খারাপ? যদি ভালো লাগে বুঝতে হবে আপনার ভিতরে নবী প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহব্বত আছে। আর যদি ভালো না লাগে বুঝতে হবে আপনার অন্তরের ভিতরে নবীর ভালোবাসা নাই। যাক আমার ভাইরা, আমরা আলোচনা করতেছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় কাটিয়েছেন। সময়টা অত্যন্ত কঠিন ছিল, যে একতরফা ভাবে নবীজি মাইর খেয়েছেন। কিন্তু মদিনায় যখন মদিনাতুল মুনাওয়ারা, যেটার আগের নাম ছিল ইয়াসরিব, মদিনার আগের নাম কি? ইয়াসরিব। কিন্তু নবী যখন মদিনাতে পা রাখলেন, এই শহরের নাম পরিবর্তন হয়ে গেল, এটার নাম হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহু আকবার বলে। দাম বাড়ছে না কমছে? পরশ পাথরের ছোঁয়া যদি কাহারো গায়ে লাগে যেমন তার দাম বেড়ে যায়, বিশ্ব নবীজির ছোঁয়া লাগার সাথে সাথেই মদিনার দাম বেড়ে গেছে। এই জন্য এই পৃথিবীতে দুইটা জায়গার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। একটা হলো মক্কাতুল মুকাররমা, মক্কাতুল, আর একটা হলো মদিনাতুল মুনাওয়ারা। আমরা মুসলমান এটা দিল দিয়ে বিশ্বাস করি, এই দুই জায়গা পৃথিবীর সবচেয়ে দামি জায়গা। মক্কা দামি হইল কেন? খুতবাতে হাদিস পড়ছে, আল্লাহর রাসূল বলেছেন, قال النبي صلى الله عليه وسلم أحب العرب لثلاث لأني عربي والقرآن عربي ولسان أهل الجنة عربي। الله أكبر। আল্লাহর রাসূল বলেন যে আমি 3 কারণে আরবি ভাষাকে ভালোবাসি। 1 নম্বর কারণ হলো আমি বিশ্ব নবী হইলাম আরবি। সুবহানাল্লাহ প্যাকেটিং করে বাড়িতে যান না। কিছু লোক আছে যে সুবহানাল্লাহর প্যাকেট করে পাঞ্জাবির ভিতরে রাখা দেয়, যে আগামীকালকে বাড়িতে গিয়ে নাস্তা উস্তা খায় আর রেস নিয়ে পরে সুবহানাল্লাহ করলেন। কি কোন এরকম সুবহানাল্লাহ বলে লইব নাকি? একটু সুবহানাল্লাহ বলতে হবে, একটু আওয়াজ করে মহব্বতের সহিত বলুন তো দিকে সুবহানাল্লাহ। এই তো আপনার ইমানের জজবা বেড়ে গেল। এবং এই সুবহানাল্লাহ তো দুনিয়ার কোন মানুষের পবিত্রতা না, পবিত্রতা বর্ণনা করলাম কার? আরো জোরে বলতে হবে কার? ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হ্যাঁ আমার উম্মত শোনো, আমি বিশ্ব নবী 3 কারণে আরবি ভাষাকে ভালোবাসি। প্রথম নাম্বার কারণ, আল্লাহ নবী বলেন, উম্মত শোনো, আমি বিশ্ব নবী হলাম আরবি নবী। সুবহানাল্লাহ। 2 নাম্বার কারণ হলো রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়াল কোরআন আরবি, কোরআনের ভাষা হলো আরবি ভাষা। উম্মত শোনো, কাল কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলি যখন জান্নাতে যাবে গো, জান্নাতে যাওয়ার পরে মানুষের যে ভাষা হবে, এই ভাষাটাও হবে আরবি ভাষা। সবগুলি ভাষার সৃষ্টিকর্তা কে? সব ভাষা আল্লাহই সৃষ্টি করছেন। ভাষা আল্লাহর তো একটা নিয়ামত। আমরা মাতৃভাষার জন্য আমাদের বাংলাদেশে সালাম, বরকত, রহমত, জব্বার, এরা মায়ের ভাষা, মাতৃভাষার জন্য এরা জীবন দিয়েছে, ঠিক না? ঠিক।
এজন্য জাতির মানুষ কিয়ামত পর্যন্ত তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করবে, কারণ ভাষা হলো আল্লাহর দেওয়া একটা নিয়ামত। আমি বাঙালি, বাংলা ভাষা দিয়ে কথা বলতে আমি যে মজা পাই, ইংরেজি ভাষা যত স্টাইল করে কই কাম হইতো না, কারণ সবাই তার মিজানুর রহমান আজহারি না, কথা কন্যা গেলে ঠিক কিনা? আমি তো মিজানুর রহমান আজহারি হিসেবের মতো হতে পারবো না, এত সুন্দর করে ইংরেজি ভাষা আমি বলতে পারবো না। এটা আল্লাহর নিয়ামত, উনি বলতে পারে, কিন্তু আমরা সবাই তো বলতে পারি না। এই জন্য দেখেন না, একদল উঠে পড়ে লেগে গেছে যে আবার যারাই ইসলামের পক্ষে কথা বলে, যাদের কথা শুনে হাজার হাজার মানুষ ইসলামের পথে আসতেছে, আজকে তাদেরকে কিভাবে দামানো যায়। আপনার আমার ভিতরে কিছু মোনাফেক মার্কা মুসলমান কিন্তু ওদের পিছনেও লেগে গেছে। এটা যুগ যুগ ধরে এটা থাকবে। যখনই দেখবো যে ইসলামের আওয়াজ কাহারো মাধ্যমে গোটা পৃথিবীতে পৌঁছে যাচ্ছে, তখনই কিন্তু ষড়যন্ত্র আরম্ভ হবে, ঠিক কিনা? ঠিক কিনা? কিন্তু ষড়যন্ত্র যতই করো, চাইলে ইসলামের বাতি ফুৎকার দিয়ে নিভাতে পারবে না, ঠিক কিনা? هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আল্লাহ সত্যের আওয়াজ, ইসলামের বাণী গোটা পৃথিবীতে আল্লাহ পৌঁছাবেন। এতে যদি কাফেররা অসন্তুষ্ট হয়, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা অসন্তুষ্ট হইলে আল্লাহ বলে না আমার কিচ্ছু যায় আসে না। বুঝেননি? মানে এটা ড্যাম খেয়া, আল্লাহর সঙ্গে তুমি পারবে না। তোমাদের ষড়যন্ত্র যেখানে শেষ, সেখান থেকে কিন্তু আল্লাহর মায়ের শুরু, ঠিক কিনা? তো বলছিলাম, নবী বলেন আমি আরবি, এই জন্য আরবি ভাষার দাম বাড়ছে। নবী মক্কায় জন্মগ্রহণ করছেন, মক্কার দাম বাড়ছে, কথা কন না কেন? দাম বাড়ছে না কমছে? এক কারণ। 2 নম্বর কারণ হলো, নবী বলেন মক্কাতুল মুকাররমায় হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, খানায়ে কাবা তথা আল্লাহর ঘর। আল্লাহু আকবার। এই ঘরের দাম আছে কিনা? নেই। এটা কি আমার নিজের মন গড়া নাকি? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন্নাস। এখানে কাবা হলো মানব জাতির ইবাদতের জন্য পৃথিবীর সর্বপ্রথম উপাসনালয়। এটা হলো খানায়ে কাবা, আল্লাহর ঘর। তাহলে মক্কার দাম বাড়লো কেন? এই মক্কাতে আল্লাহর ঘর আছে। খানায়ে কাবা যেখানে আছে, এই জায়গার দাম কমছে না বাড়ছে? 3 নম্বর কারণ হলো, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন যে কোরআন শরীফ এটা আল্লাহ পাক মক্কাতুল মুকাররমায় সর্বপ্রথম নাজিল করছেন, এই জন্য মক্কার দাম বেড়ে গেছে। রাসূল যখন মদিনায় গেলেন, মদিনার নাম ছিল ইয়াসরিব, নাম পরিবর্তন হয়ে গেল মদিনাতুল মুনাওয়ারা। এবং এই শহরের দাম এত বাড়লো, নবীজি যেই জায়গায় শায়িত রওজা মুবারকের মাটির দাম আল্লাহর আরশের চেয়েও দামি হয়ে গেছে। তাহলে মক্কা মদিনা দুটোই দামি, এটা মুসলমান আমরা অন্তরে লালন করি। তবে একটু পার্থক্য আছে, মক্কার মানুষ একটু পরবশ ছিল, এটা বলাও যাবে না, এটা বলাও ঠিক না, এটা বেয়াদবি হয়। তারপরে শুধু বোঝানোর জন্য, মদিনাতুল মুনাওয়ারার মানুষ একটু নরম মেজাজের, মনটা একটু কোমল, সফট, অন্তরটা একদম সফট, হৃদয়টা নরম টাইপের। আর মক্কার মানুষগুলি একটু নিষ্ঠুর ছিল। আল্লাহর হাবিব যখন মদিনায় গেলেন, মদিনার মানুষগুলি, গত জুমায় বলছি, তারা আল্লাহর নবীকে জান প্রাণ দিয়ে আল্লাহর হাবিবকে তারা বরণ করে নিল। সুবহানাল্লাহ। রাসূল মদিনায় গেলেন, খুব আরামে আছেন। আলোচনা ছিল এখানেই যে মদিনা থেকে মোটামুটি একটু আল্লাহর রাসূল আরামে আছেন। নবীজি আরামে থাকবেন এটাও মক্কার কাফেররা বরদাস্ত করতে। আবু জাহিল্লা এরা যখন খবর পেয়েছে যে আল্লাহর রাসূল মদিনা থেকে একটু আরামে আছেন, তখন তাদের চুলকানি আরম্ভ হয়ে গেছে। এখন কি সব ঐক্যবদ্ধ বিশ্বনবী এবং সাহাবীদেরকে মদিনায় গিয়া আল্লাহর হাবিবকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিল।
না নাউজুবিল্লাহ, আরো আসতে কর। এই টার্গেট যখন তারা করে ফেললো, বিশ্বনবী রাহমাতুল্লাহ লিল আলামিন মদিনায় গেলেন, আল্লাহ জানিয়ে দিলেন, নবী গো, সব সময় আর নরম হয়ে থাকা যাবে না, মাঝে মধ্যে একটু গরম হতে হবে। ইসলামে যেমন নরম আছে, গরমও আছে, তবে গরম আবার দেখেন নরমের জায়গা গরম হয় না। আমরা তো উল্টা পাল্টা, অনেক সময় উল্টা পাল্টা হওয়ার কারণে আমরা কিন্তু মায়ের খাই, আমরা বুঝি না, মানে আমাদের ভিতরে কৌশল নাই। আল্লাহ বিশ্ব নবীকে শিক্ষা দিয়েছেন, নবী গো, শুধু শুধু মায়ের খাইলে হবে না, এখন একটু খারাই তৈব। অতএব ওরা যদি আসে মোকাবেলা হবে, ভয় নাই। রাসূল মদিনায় গেছেন, একেবারে সাহাবীদের সংখ্যা অল্প কিছু সংখ্যক, অল্প কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম। আর হাদিসই তো এসেছে, বাদা আল ইসলামে গরিবা ওয়া সায়াউদু কামা বাদা। আল্লাহর নবী বলেন, আমার উম্মত, ইসলামের সূচনা হয়েছে কিছু সংখ্যক গরীব সাহাবীদের মাধ্যমে। সুবহানাল্লাহ। মানে কিছু সংখ্যক মানুষের মাধ্যমে। এখানে যে গরিব, গরিব অর্থ হলো যে খালি টাকা পয়সা নাই তা না, গরিব অর্থ হলো সংখ্যার দিক দিয়ে কম, অল্প কিছু সংখ্যক মানুষের মাধ্যমে ইসলামের সূচনা হয়েছে। নবীজি বলেন, ওয়াসায়াউদু কামা বাদা। আবার যখন ইসলাম কলুষিত হবে, তখন এমন একটা সময় আসবে, তখন দেখবে আবার ইসলামের বিপ্লব বেশি সংখ্যক মানুষের মাধ্যমে হবে না, অল্প কিছু সংখ্যক মানুষের মাধ্যমেই হবে। সুবহানাল্লাহ কইতেন না? এটা নবীজি ভবিষ্যৎবাণী করে গেছে। ইমাম মাহদী আলাইহিস সালাম যখন কিয়ামতের আগে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, তখন কিন্তু সংখ্যা তার সঙ্গে খুব কম থাকবে, কিন্তু তিনি আল্লাহর আইন, আল্লাহর রাজ, আল্লাহর দ্বীন তিনি পৃথিবীতে প্রতিষ্ঠিত করবেন। এমন ভাবে প্রতিষ্ঠিত করবেন, ইমাম মাহদী আলাইহিস সালামের অনুসরণকারী যারা হবে, হাদিসে আসছে তখন অবস্থা এমন হবে, আল্লাহ পাক ওদেরকে এমন ভাবে ক্ষমতা এবং বিজয় দিতে শুরু করবে। ইমাম মাহদী এবং তার অনুসারীরা রাস্তায় দিয়ে গেলে, হাদিসে এসেছে যে তখন দেখা যাবে গাছের ভিতর থেকে আওয়াজ আসবে, এই গাছের নিচে, এই মাটির নিচে একটা ইহুদি আছে, এটারে ধরো আর পাকড়াও করো। এমন একটা সময় আসবে, কিন্তু আজকে ভয় পাওয়ার কিছু নাই, ঠিক কিনা? ঠিক। আমরা কাহারোর সঙ্গে বিদ্বেষ রাখতে চাই না, ইসলাম উগ্রবাদীকে সাপোর্ট করে না। আমাদেরকে যারা কষ্ট দেয়, আমাদেরকে যারা আঘাত করে, আমরা চেষ্টা করি তাদেরকে বোঝানোর জন্য, ঠিক কিনা? ঠিক। কিন্তু মুসলমান জাতি দুর্বল জাতি না, বিড়ালের জাতি না, সিংহের জাতি। কারণ মুসলমান বিশ্বাস করে আমি বাঁচলেও লাভ, মরলেও লাভ, ঠিক কিনা? বাঁচলেও লাভ, আল্লাহ রাসূল বলেছেন, তুহফাতুল মুমিনি আল মাউত, মুমিনের জন্য মৃত্যু হইল হাদিয়া। না না, আরো আসতে কোন সুবহানাল্লাহ। মৃত্যু হাদিয়া। এখন যদি আমার বলা হয় আজরাইল আইতেছে, আমি কমো আমি আগে যাই, আমি আগে বাঁধি, কথা কন না কেন? ঠিক। কেন? আমার ইমানের সমস্যা আছে, কারণ আমি জানি যে কবরে গেলে যে সিফালিল্লাহ যে আরম্ভ হইব, আমার ইমান আমলের অবস্থাটা ভালো না। এজন্য আমি ভয় পাই, যে মরণকে ভয় পাই। যদি কবরে যাই, যে পরিমাণ সুদ খাইছি, যদি ফেরেশতা জাকাতে ধরে, তাহলে কি জবাব দিবে? এই ভয় কিন্তু আমার ভিতরে আছে, ঠিক কিনা? ঠিক। কিন্তু যারা খাঁটি ইমানদার, এরা মরণকে ভয় পায় না, কারণ ইমানদার জানে মরণ ব্যতীত বান্দার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার কোন সুযোগ মরতে হইব, মরণ ছাড়া কেউ আল্লাহ সাক্ষাৎ লাভ করতে পারবে না। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, তুহফাতুল মুমিনি আল মাউত। উম্মতেরা রে, মুমিনের জন্য মৃত্যু হলো হাদিয়া। ইমানদার কখনো মরণকে ভয় পেতে পারে না। ইমানদার সব সময় মরণের জন্য প্রস্তুত থাকে, কারণ ইমানদার জানে মরণ ব্যতীত আমি আমার রবের মোলাকাত, সাক্ষাৎ আমার নসিব হবে না, ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন, আবু জাহাল, উতবা, সাইবা ওদের চুলকানি আরম্ভ হয়ে গেল, ইসলামকে কিভাবে ধ্বংস করা যায়।
সকলে মিলে এক হয়ে গেছে, একই সুদে গাদা গাদা। সবাই চায় নবী এবং নবীর সাহাবীকে চিরতরে উৎখাত করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নবীকে জানায় দিলেন, নবী গো ভয় নাই, টেনশন নাই, সংখ্যায় সাহাবীরা কম হলে কি হবে? আল্লাহ নবীজি তাফসীরি কিতাবে আসছে, যখন বদরের যুদ্ধ আরম্ভ হবে আমার নবীজি হাত বাড়ায় আল্লাহর কাছে কান্না করতে শুরু করলেন। বিশ্ব নবী ডেকে বলেন, প্রভু গো আমার উম্মতকে যদি তুমি দয়া না করো, অল্প সংখ্যক কিছু মানুষ যদি ইসলামের প্রথম যুদ্ধে হেরে যায়, ইসলামের তো 12টা বেজে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জিবরাইলের মাধ্যমে সান্ত্বনা দিয়ে জানায় দিলেন, জিবরাইল জানায় দাও আমার নবী টেনশন করার কিছু নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার সাহাবীদেরকে কুদরতিভাবে সাহায্য করব। টেনশনের কিছু নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনাকে সাহায্য করব, আমি আল্লাহ আপনাকে নুসরত করব, মদদ করব, টেনশনের কিচ্ছু নাই। মুসলমানদের সংখ্যা কত? কাফেররা মারতে চায় মাত্র 313। এই হলো ইসলামের প্রথম জিহাদ শুরু হয়ে গেল। আজকে জিহাদের নাম শুনলেই মনে করে এটা জঙ্গিবাদী। আসলে জিহাদ এক জিনিস, জঙ্গিবাদী আরেক জিনিস। ঠিক না ঠিক? আপনি তো কোরআন জানেন না, কোরআন গবেষণা করেন না। আপনি যে একজন মানুষের ঘরে জিহাদি বই থাকার কারণে তাকে ধরেন, তাহলে আমি বলতে চাই কোরআন শরীফ একটা জিহাদের বই। কথা বল না কেন? আচ্ছা, এদিকে আমার বানান কথা বুঝতেছি না, আপনাদের আওয়াজটা কেমন কেমন স্লো আওয়াজ হচ্ছে, একটু জোরে বলুন। এইগুলি কি আমার বানানো কথা? আমি একটা একটা করে যদি আয়াত পড়ি তাহলে দেখবেন যে 1 ঘন্টা লাগবে হলে আয়াত পড়লে। কোরআন শরীফে আল্লাহ 82 জায়গায় জিহাদের কথা বলছেন। এবার বলুন, একজন মানুষ যদি কোরআনের সব আয়াত মানে, একটা আয়াত মানে না, মুসলমান না কাফের, তাহলে আমরা কারে কোন জঙ্গি? ঠিক কিনা? ঠিক বোঝা দরকার। কোরআনের কথা বললেই যদি এমন হয় তো সমস্যা। ঠিক কিনা ভাইরা আমার? আসুন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানা দিলেন, নবী গো কোনো টেনশন নেই, ভয় পাওয়ার কিছু নেই, ঘাবড়ানোর কিছু নেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করব। আল্লাহ যখন এই কথা জানায় দিলেন, বিশ্ব নবীজি মাত্র 313 জন সাহাবীকে নিয়ে বদরের প্রান্তরের দিকে রওনা করলেন। ইসলামের সবচেয়ে বড় দুশমন তখনকার সময় ছিল, যার নাম ছিল আবু জাহাল। ঠিক কিনা? এই আবু জাহেলকে আল্লাহ বদরের যুদ্ধে পরাজিত করছে। কেমনে করছে? আল্লাহ কয়, খেলা তো আমার হাতে, খেলা লাগাবি তোরা, শেষ করবো আমি আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, বুখারী শরীফের বর্ণনা আছে, বদরের যুদ্ধের সময় আল্লাহর নবীজি সাহাবীদেরকে জানা দিলেন, সাহাবীরা রে, তোমরা যারা যারা যুদ্ধে যাবা সিরিয়ালে দাঁড়াও, তবে কোনো দুর্বল মানুষ যুদ্ধে যাবার কোনো বিধান নাই। কোনো মহিলা যেতে পারবে না, কোনো অসুস্থ যেতে পারবে না, ও প্রাপ্ত বয়স্ক কেউ জিহাদের ময়দানে যেতে পারবে না। এমনিতেই দেখা যায় 2 ভাইয়ের ভিতরে অ্যাকশন আরম্ভ হয়ে গেছে। বুখারীর বর্ণনা আছে, 2টা নাবালেগ সন্তান এখনো বালেগ হয় নাই। এই 2 ভাইয়ের নাম ছিল মুআজ আর মুআফফাজ। এই 2 ভাই যেদিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হিজরত করে মদিনায় এসেছিল, 2 জন মনে মনে আলাদা করছে, আবু জাহেল না বুঝে আমার নবীকে তো কষ্ট দেয়, যদি সুযোগ পায় আবু জাহেলকে দুনিয়া থেকে আমরাই খতম করব। আর আসতে কোন সুবহানাল্লাহ নাকি? এই নাবালেগ 2 সন্তান, বুখারী শরীফের বর্ণনা আসছে, মাত্র 12 বছর বয়স 2 ভাই মুআজ আর মুআফফাজ। যেদিন বিশ্ব নবীজি মদিনাতে এসেছিলেন, এসে বলেছিলেন, ও মদিনার মানুষেরা, তোমরা কি মক্কার মানুষের মতো আমাকে কষ্ট দিবানি? ওরা আমাকে মাইরা তায়েফের ময়দানে রক্ত রঞ্জিত করে ফেলেছে, আমি বিশ্ব নবীজির দেহ লাল করে ফেলেছি। ও মদিনার মানুষেরা, তোমরাও কি আমাকে এইভাবে কষ্ট দিবা কিনা? তখন ওই 2 নাবালেগ সন্তান মনে মনে সেই দিন আল্লাহর কাছে বলেছিল, আর তারা সংকল্প করেছিল, নবীকে বুঝি আবু জাহেল এত কষ্ট দিয়েছে,
ওগো নবী টেনশন করবেন না, এটা মক্কা না, এটা মদিনা। মদিনায় আসার পরে আপনার গায়ে যদি কোনো কাফের টাচ করে, প্রয়োজনে আমরা জীবন দিব, রক্ত দিব, তথাপি আপনি বিশ্ব নবীর গায়ে আঘাত করতে দেব না। যুদ্ধে কারা কারা যাবা বুখারীর বর্ণনা আসছে। এখন সিরিয়ালে দাঁড়াইছে, তখন এই দুই ভাই, এর ভিতরে বড় জেডের বয়স হলো 12 বছর, হযরত মুআজ, আর ছোট ভাইয়ের নাম মুআব্বাস। এই দুই ভাই, বড় ভাই এসে সে একটা কৌশল করলো, তারও বয়স হয় নাই। সে কৌশল করছে কি, পায়ের যে গোড়ালি, যেটা কি কর, হ্যাঁ এটা পায়ের নিচের যে গোড়ালি, যেটা কি কর, হ্যাঁ পায়ের গোড়া, পায়ের গোড়া তিনি সিস্টেম করে পায়ের গোড়ালিকে তিনি দাঁড় করায় রাখছেন একটু উঁচা করে, কারণ বয়স কম তো দেখতে ছোট লাগে, মাফে না বললে তো আবার জিহাদের ময়দানে যাওয়া যাবে না। এজন্য বড় ভাই এই কৌশল করে জিহাদের ময়দানে যাওয়ার অনুমতি পেয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন না, দেখতে বড় লাগে, পায়ের গোড়ালি খাড়া করায় রাখছে উঁচা করে, যাতে তারে বড় লাগে। নবীজি তাকে অনুমতি দিছেন। ছোট ভাই করে আমি তো অনুমতি পাবই না, সাথে সাথে ছোট ভাই একটা কৌশল করলো। কৌশল কি, আল্লাহ নবীকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, বড় ভাইকে অনুমতি দিলেন আর আমাকে দিলেন না, অথচ বড় ভাই আমার আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কন্যা কে, বড় ভাই আমার আগে জান্নাতে যাবে, জীবনে একই সঙ্গে চলাফেরা করি, মাত্র অল্প কিছুদিনের ছোট বড় আমরা, অথচ আমার বড় ভাই জান্নাতে চলে যাবে আমার আগে, সেটা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, যদিও আমি তার চেয়ে বয়সে একটু ছোট, কিন্তু আমার শরীরে শক্তি বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, তোমার গায়ের ভিতরে কি শক্তি, তোমার বয়সটাই বাকি হয়েছে। এমনিতেই মুআব্বাস রাদিয়াল্লাহু আনহু ছোট ভাই কি চোখের পলকে ইশারা দিয়া বললেন, বাইরে নবী তো তোকে যাওয়ার অনুমতি দিয়েই দিছে, আমাকে দেয় নাই, তবে এবার আমি একটা কৌশল করব। ছোট ভাই আল্লাহর নবীকে ডেকে ডেকে বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি দেখেন না আমার গায়ে শক্তি আছে কিনা। আমি তো দাবি করতেছি বড় ভাইয়ের চাইতে আমি শক্তিশালী। বিশ্বাস যদি না হয় আমাদের দুইজনের মধ্যে আপনি একটু কুস্তি লাগায়া দেন, দেখবেন না আমি আমার বড় ভাইকে নিচে ফেলে দিয়ে আমি উপরে উঠে যাব। আর চোখের ইশারা দিয়া ছোট ভাই মুআজ কি দেখায়া দিল, তুমি কিন্তু সাবধান, ইচ্ছা করেই তুমি নিচে পড়ে যাবা। নিচে পড়লে তো তোমার কোনো সমস্যা নাই, কারণ তুমি তো অনুমতি পেয়ে গেছো, আমার শুধু অনুমতি দরকার। মনে মনে কল্পনা করে শুনেছি আবু জাহাল বুঝি বদরের প্রান্তরে আসবে, ইসলামের দুশমনকে চিরতরে খতম না করা পর্যন্ত আমরা আর নিস্তার হব না, নিস্তব্ধ হব না। তাই করলো হযরত মুআজ, মুআবিজ দুই ভাই নবীর সামনে যখন প্রতিযোগিতা কুস্তি আরম্ভ করে দিল, বড় ভাই ইচ্ছা করে নিচে পড়ে গেল, ছোট ভাই উপরে উঠে মুস্কি হাসি দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন কি অনুমতি দেওয়া যায় না? আল্লাহ নবী সেই দিন এত খুশি হয়েছে, রাসূল তখন ডেকে বলে, যাও তোমাকেও জিহাদে যাওয়ার অনুমতি প্রদান করলাম। দুই ভাই বদরের প্রান্তরে চলে গেছে। বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, যুদ্ধের দামা বেজে গেছে, সেই দিন মুসলমানদের সেনাপতি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। বিশ্ব নবী হলেন মুসলমানদের সেনাপতি। দেখেন আমার রাসূল মসজিদে নববীর ইমাম, আবার যুদ্ধের ময়দানের সেনাপতি, ঠিক কিনা? ঠিক কিনা? আমরা তো খালি জিলাপি খাওয়ার পাবো, সুন্নত খালি জিলাপি খাওয়ার, এটি খুব মানে কথা কন না, ঠিক কিনা? আল্লাহর হাবিব বিশ্ব নবী সেই দিন জিহাদের ময়দানে সেনাপতির দায়িত্ব, আর কাফিরদের ভিতর থেকে ওই দিক থেকে আবু জাহাল হলো সেনাপতি। আবু জাহাল, কাফেরদের সংখ্যা বেশি, অস্ত্র শস্ত্র বেশি। আবু জাহাল উটের উপরে সওয়ারি হয়ে ঠ্যাং লড়ায়, লারে লাপ্পা মারে, কারণ চিন্তা করে আজকে মুসলমানকে জনমের মতো মাইর দিব, শায়েস্তা করব। কিন্তু জানে না
উস্তাদের মায়ের কিন্তু শেষ রাত। কথা কর না যে সাহাবীদের সংজ্ঞা দেখি আবু জাহাল সহ তার সঙ্গপঙ্গ সহ সকলেই ভীষণ খুশি আজকে মুসলমানদেরকে মাইর দিবে। আল্লাহ কয় না না আবু জাহাল তোমার তো দুনিয়া থেকে বিদায় হওয়ার টাইম এসে গেছে। জানোস না রে বেয়াদব, আমি আল্লাহ যদি কাউকে মারতে চাই পৃথিবীতে কেউ তাকে হেফাজত করতে পারে না। যুদ্ধের দামও বেঁধে গেল, বদরের যুদ্ধ চলতেছে। মুসলমানদের সংখ্যা মাত্র 313 জন, কিন্তু সাহাবায়ে কেরাম তাকায় দেখেন প্রত্যেক সাহাবীরা বলেন যুদ্ধ যখন চলতেছে এক এক সাহাবী বলেন আমি তাকায় দেখি কোথায় থেকে অচেনা মানুষ আমার পাশে দেখা যায়, আবার সুন্দর সাদা দবদবে পোশাক পরিহিত, হাতের মধ্যে তরবারি, অথচ জিন্দেগিতে এমন মানুষ সাহাবীরা বলেন আমরা দেখি নাই। ভাইরা আমার, এটা তো কোরআনের কথা, আমার কথা না। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানে কত সুন্দর করে বলেছেন, হাদা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওবিমিন। আল্লাহ কয় হে নবী আপনার রব কি আপনাকে মদত করে নাই? 5000 ফেরেশতার বাহিনী পাঠায়া বদরের প্রান্তরে। সাহাবীরা বলেন আশ্চর্য, আমাদের ডানে বামে শুধু দেখা যায় এরকম সাদা পোশাক পরিহিত দবদবে মানুষ, আমাদের পক্ষে হইয়া কাফেরদের মোকাবেলা করে। জিন্দেগিতে এমন মানুষ তো দেখি নাই। যুদ্ধ চলতেছে, বুখারীর বর্ণনা আছে বিশ্বনবীর একজন সাহাবী, যার নাম ছিল আমার ভাইরা রে হযরত আব্দুল্লাহ ইবনে আউফ, হযরত আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। ভাইরা আমার, বুখারীর বর্ণনা নবীজির সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুর রহমান ইবনে আউফ খুব ধনাঢ্যশীল সাহাবী ছিলেন, ইসলামের জন্য তার অনেক কুরবানি ছিল। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন আমি জিহাদের ময়দানে আছি, এমনিতেই জিহাদ চলতেছে, হঠাৎ করে তাকায় দেখি আমার ডান পাশে বাম পাশে 2টা নাবালক সন্তান দেখা যায়। এই সন্তানগুলি আর কেউ না, সন্তানগুলি হলো ওই যে মুআজ আর মাহফিজ, নাবালেক 2 সন্তান, একজন ডানে আর একজন বামে। আব্দুর রহমান ইবনে আউফকে ডেকে বলে চাচা গো, বলে দিতে পারবেননি আবু জাহেল জিহাদের ময়দানে কোথায় আছে? আল্লাহু আকবার জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ও চাচা, বলে দিতে পারবেননি ইসলামের চিরন্তন দুশমন আবু জাহিল্লা যে আমার নবীকে সারাটা জীবন কষ্ট দিছে, মক্কাতে আরামে থাকতে দেয় নাই। চাচা গো, একটু বলে দিবেননি আবু জাহিল্লা জিহাদের ময়দানে কোথায় আছে? হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন বর্ণনায় ভাবে এসেছি আমি তাদের 2 জনের দিকে তাকাইলাম। আব্দুর রহমান ইবনে আউফ বলেন তাকায় আমি আশ্চর্য হয়ে গেছি, এখনো এই 2 ছেলের এক ছেলের মুখের মধ্যে এখনো মুছ ওঠে নাই। এত অবু সন্তান, নাবালেক সন্তান, কিশোর সন্তান। হযরত আব্দুর রহমান ইবনে আউফ তখন বলেন তোমরা আবু জাহেলকে দিয়া কি করবা? বুখারী বর্ণনা এইভাবে আছে, যে মুহূর্তে কথা বলেছি 2 ভাই মুআজ আর মুআব্বাস, মুআজ আর মুআব্বাস, এই 2 ভাই আব্দুর রহমান ইবনে আউফকে তখন ডেকে ডেকে বলতেছে ও চাচা আমরা কি করব এটা আপনার কাছে বলে লাভ কি? আমরা তো সেদিনই ওয়াদা করেছিলাম, মনে মনে সংকল্প করেছিলাম নবীর দুশমন আবু জাহেলকে পাইলে আমরা ছাড়বো না। ও চাচা একটু দেখায় দেন, আবু জাহেলকে একটু দেখায় দেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বর্ণনা এসেছে তিনি আঙ্গুল দ্বারা ইশারা করে দেখায় দিলেন, ওই যে দেখো আবু জাহাল উটের উপরে বসে বসে হাত পা নাড়াচাড়া করে আর মহিলারা জিহাদের ময়দানে ডাক ঢোল বাজায় উৎসাহিত করতেছে। সেই মুহূর্তে এই কথা বলেছে, এই 2 ভাই এমন জোরে একটা দৌড় মারছে। বুখারীর বর্ণনা এসেছে একদম আবু জাহেলের উটের লাগামের কাছে গিয়া একজন ডান দিক থেকে আরেকজন বাম দিক থেকে যখন টান দিছে, টান দেওয়া মাত্রই আবু জাহেল ওট সহ সঙ্গে সঙ্গে জমিনে পড়ে গেছে।
কি আশ্চর্য কারবার! এই সাহায্য করছে কে? জোরে বলুন। আল্লাহ যদি কাউকে ধ্বংস করতে চায় বেশি কিচ্ছু লাগে না। মিস্টার নমরুদ ল্যাংরা মশা, কথা বলেন, বালানা ল্যাংরা, ল্যাংরা বুঝেননি? যেটা ঠ্যাং বালানা, ল্যাংরা মশা দিয়ে আল্লাহ মারছে। আল্লাহ কয় বালা মশা দিয়ে মারলে আমার একটা বালা মশারও তো ইজ্জত আছে, ইজ্জত যাইব। কথা বল না কেন, ঠিক না বেটি? এই নমরুদরে আল্লাহ ল্যাংরা মশা দিয়ে মারছে এই কারণে যাতে মশার ইজ্জত থাকে। মশারে একেবারে দুর্বল মনে করেন না। আপনি যত বড় ব্যক্তি হন, বিল্ডিং যত উন্নত মানের বানান, কাজ হইতো না, মশা মিয়া এখানে ছিদ্রই ঢুকে। কথা কন না কেন, ঠিক কিনা? কালকে আমার কামড়াইছে সিরাজগঞ্জে মাহফিল করে যখন রওনা দিছি, সারাটা রাত গাড়িতে মশায় কামড়াইছে। মানে মশা আবার কেউ চিনে না। আপনি এমপি, মন্ত্রী, মিনিস্টার, হুজুর, খেজুর, এর কাছে কোনো পাওয়ার নাই, হাত্তা নাই। কথা কন, ঠিক কিনা? আল্লাহ বুঝাই দিচ্ছে যে আমি আল্লাহ যদি ধরি তাইলে ল্যাংরা মশা দিয়ে সাইজ করতে পারি, ঠিক কিনা? জুতার বাড়ি খাওয়ানোর ক্ষমতা কার? আল্লাহ জুতার বাড়ি খাওয়াই তারে। এটাই বাস্তব প্রমাণ। দুই নাবালেগ সন্তান, বুখারীর বর্ণনা আসছে, একদম আবু জাহেলের রুটের কাছে গিয়ে দুইজন দুই দিক থেকে যখন টান দিছে, এমনিতে আবু জাহেল সাথে সাথে উট সহ বদরের প্রান্তরে ময়দানে পড়ে গেছে। যেই মুহূর্তে পড়ছে এমনিতেই দেখা যায় দুই ভাই আবু জাহেলের এমন সাইজ করছে, এখন মরণের অবস্থা। সুবহানাল্লাহ কইতে না? আবু জাহেলের এই অবস্থা দেখে, আবু জাহেলের ছেলের নাম ছিল ইকরামা, ইকরামা ইবনে আবু জাহাল। তো বাপের প্রতি তো সবার একটা দরদ আছে, কি বলেন? আমার বাবা যদি খারাপ হয়, এরপরে যদি কেউ আমার বাবাকে মারে, আমি কি এটা বরদাস্ত করতে পারবো? সন্তানের কলিজায় বাবার প্রতি একটা দরদ আছে না? ইকরামা ইবনে আবু জাহাল দৌড়ে গেছে। বুখারীর বর্ণনা আসছে যে প্রথম শট, প্রথম মাইকটা দিয়ে দুর্বল করছে বড় ভাই। মুআযের কাছে গেছে, কাছে গিয়ে দূর থেকে টার্গেট করে ইকরামা হাতের মধ্যে একটা তলোয়ার ছিল, তলোয়ার দিয়ে এমন সজোরে হযরত মুআয রাদিয়াল্লাহু আনহুর ডান হাতে আঘাত করছে। আঘাত করা মাত্রই দেহ থেকে ডান হাতটা আলাদা হয়ে গেছে। জোরে করুন আল্লাহু আকবার। কিন্তু তিনি দুর্বল হননি, ডান হাতে কোনো শক্তি নাই, বাম হাত দিয়ে তিনি ইসলামের পতাকা উড্ডীন করে রাখছেন। এবার বাম হাতে আঘাত করছে, দেহ থেকে বাম হাতটা আলাদা হয়ে গেছে, গোশত হাড্ডি সব আলাদা। একটা পর্যায়ে তিনি শহীদ হয়ে গেছেন। কিন্তু আবু জাহেলের মরণাপন্ন অবস্থা, এখন খালি জান যায় যায় বা। কিন্তু এখানে একটা মাঝখানে একটা ঘটনা আছে। ঘটনাটা এমন ছিল, নবীজির একজন সাহাবী ছিল হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন আপনারা? তিনি খুব সুন্দর সুললিত কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারতেন। তো কোরআন শরীফের একটা সূরা যখন সূরা রহমান নাযিল হয়েছিল, বিশ্বনবীজি তাকে দায়িত্ব দিয়েছিলেন, যাও তুমি গিয়ে খানায় কাবায় সকলের সামনে গিয়ে কোরআন শরীফ সূরা রহমানের তেলাওয়াত শোনাও। সুবহানাল্লাহ। তিনি খানায় কাবার সামনে গিয়ে তেলাওয়াত শুরু করছেন। আবু জাহেল কয়, কি রে, কার অনুমতি নিয়ে তেলাওয়াত শুরু করছো? আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, চাচা বিশ্বনবী অনুমতি দিয়েছেন। নবীজির অসংখ্য সাহাবীদের ভিতর থেকে রাসূল বলেছেন এই মাত্র সূরা রহমান নাযিল হয়েছে, আর এই সূরা রহমান আমি যেন আমার কণ্ঠে গোটা মক্কার মানুষকে শোনায় দিই। চাচা, তখন আমি আমার নবীকে একটা প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে শোনাবো, আমাকে যে আপনি দায়িত্ব দিয়েছেন সূরা রহমান তেলাওয়াত করে শোনানোর জন্য, ইয়া রাসূলুল্লাহ, আমার তেলাওয়াত কি আমার আল্লাহর কাছে পছন্দ কিনা? সুবহানাল্লাহ। সাহাবী তো কৌশল করে জেনে লইতেছে যে তার তেলাওয়াত আল্লাহর কাছে পছন্দ কিনা। রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার তেলাওয়াত শুধুমাত্র আমি নবী পছন্দ করি তা না, আকাশের মালিক মহান আল্লাহ তোমার তেলাওয়াত পছন্দ করে। আব্দুল্লাহ ইবনে মাসউদ খুশি হইয়া কয়, চাচা গো, ও চাচা, নবী না আমাকে দায়িত্ব দিয়েছেন তাই এসেছি, তাই বুঝি, তাহলে আমার একটু শোনাও। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি জানতেন আবু জাহাল কোরআনের দুশমন হইলেও কোরআন শুনতে পছন্দ করে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ আবু জাহালকে সূরা রহমানের
যখন তেলাওয়াত শুনাইলেন, আবু জাহাল তো দুষ্ট লোক ছিল। আমাদের সমাজে একটা কথা আছে, দুষ্ট লোকের মিষ্টি কথা। না আরো আসতে কোন ঠিক, দুষ্ট লোকের মিষ্টি কথা। আবু জাহিলকে কয়, বাতিজা এত সুন্দর করে তুমি কোরআন শোনাইলা, আমি কি তোমাকে পুরস্কার দেব না? তিনি তো ভাবছেন সত্যি সে পুরস্কার দিবে, আসলে তার মতলব খারাপ। মানে সে কোরআন শুনে জিদ করে নিচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন এই কথা বলেছি, বুখারী বর্ণনা, আবু জাহাল সঙ্গে সঙ্গে তার পায়ের দুটো জুতা খুলে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের পট্টি দিয়ে এমন সজোরে একটা আঘাত করেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সঙ্গে সঙ্গে কানের পট্টি ফেটে রক্ত পড়তে আরম্ভ হয়ে গেছে। তিনি কান্না শুরু করলেন আর বলেন, চাচা গো, এই বুঝি কোরআন শরীফ শোনানোর পুরস্কার? দৌড়ায় আসছেন আল্লাহর নবীর দরবারে, ঘটনা যখন বলে বলছে, নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদের এই অবস্থা দেখে চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ নবী কান্না শুরু করে দিলেন। নবীর কান্না দেখে সাহাবীরাও কান্না শুরু করে দিয়েছে। এমনিতেই আমার আল্লাহ জিবরাইলকে পাঠাতেন, জিবরাইল যাও, আমার নবী কষ্ট পায় কান্না করে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। ওরে জিবরাইল যাও, আমার নবীকে সুসংবাদ জানায় দাও, আর কান্না করতে হবে না। জিবরাইল এসেছে আর আল্লাহ জানায় দিয়েছি, জিবরাইল যাও, আমার নবী কান্না করে, নবীর সামনে গিয়া একটা মুস্কি হাসি দিয়া দাও। আচ্ছা দেখেন তো সিস্টেমটা কেমন। আমনে কান্দেন আর আমি যে হাসি, মেজাজ ঠান্ডা হইব না মেজাজ শরীফ গরম হইব? কথা কয় না, মেজাজ শরীফ গরম হইব না। তো আল্লাহর রাসূল কান্না করে আর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ কয় দিয়া কি মারো? কথা কয় না, একটু জোরে বলেন। জিবরাইল এসে মুস্কি হাসি দেয়, সাহাবীরা কান্দে, নবী কান্দে। এই মুহূর্তে জিবরাইল এসে সালাম দিয়ে যখন মুস্কি হাসি দেয়, রাসূল বলেন, জিবরাইল বুঝলাম না, আমি কান্দি সাহাবীরা কান্দে, আবু জাহাল আমার সাহাবীর সঙ্গে কি আচরণ করছে আর তুমি কেন হাসো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, এই হাসিটা এটা আমার পক্ষ থেকে নয়, আরশের মালিক মহান আল্লাহর পক্ষ থেকে দিতে বলা হয়েছে। এটা আমি প্রতিনিধি হয়ে দিচ্ছি, এটা আল্লাহ কইছে দিবার লাগা। আচ্ছা হাসলা কেন? ইয়া রাসূলুল্লাহ, কেন হাসি? আর জবাব পাইবেন 1 মাস পরে। সুবহানাল্লাহ। ওই 1 মাস হলো বদরের যুদ্ধের 1 মাস আগের ঘটনা। আব্দুল্লাহ ইবনে মাসউদের মারছে। তো এই দুই ভাইয়ে যখন কাবু করে জমিনে ফেলাই দিছে, মরণ মরণ ভাব, আল্লাহ কয় এখনই জবাব নেওয়ার টাইম হইছে। সুবহানাল্লাহ। একবারে মরণাপন্ন করে নিছে। এমনি দেখে আল্লাহ কয়, আল্লাহর কি কুদরত, আল্লাহ ফালাই দিছে কুদরতি ভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আইসা দেখে আবু জাহিল্লার দম যায় যায় বাপ। যেই মুহূর্তে আবু জাহিল্লা কোন রকম জানতা আছে আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রে দেখছে, দেখিয়া কয় কেডু বেটা কেডু। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলে, চাচা চিনছেন না? সাইজ করুম। সুবহানাল্লাহ। চাচা চিনেন নাই? ওই যে 1 মাস আগে মারছিলেন কানের পট্টিতে থাপ্পড়, মাইরানা পট্টি উঠি ভাড়াই লিছেন। রাসূল আমাকে দায়িত্ব দিয়েছে যে আজকে এটার বদলা হিসাবে জিবরাইল একটা অগ্রিম মুস্কি হাসি নবীর সামনে দিয়েছিল। এই অগ্রিম মুস্কি হাসির অর্থ হলো আজকে আর আপনি যেতে পারবেন না। নবীজি বলেছেন, আপনার মাথা বিশ্ব নবীজির সামনে নিয়ে যাওয়ার দায়িত্ব আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের। দেখছেন আল্লাহর কি লীলা খেলা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন এই কথা বলছে, রিওয়ায়াতে আছে আবু জাহিল্লা তখন ডাক দেয়া কয়, ভাতিজা আচ্ছা আমি তো জানি এখন আর বাঁচার কোনো পথ নেই, তবে ইসলাম যে সত্য এটা মানি, কিন্তু আমি গ্রহণ করতে পারলাম না, কারণ আমি ইসলাম গ্রহণ করলে আমার বাপ দাদার নাক কাটা যায় না। ফহরলে বাড়ি দেন গা নাউজুবিল্লাহ লয়া, কারণ আমি ইসলাম গ্রহণ করতে পারলাম না। কেন? যদি আমি ইসলাম গ্রহণ করি আমার বংশের ইজ্জত থাকে না, নাক কাটা যায়। 2 নম্বরে বলে আবু জাহিল্লা বলতেছে, ভাতিজা কোরআন সত্য এটা মানি, কিন্তু আমি কোরআন গ্রহণ করতে পারলাম না।
এমনকি হ্যাঁ বাতিজা শোনো, তোমাদের নবী যে তিনি আখেরি নবী এটাও বিশ্বাস করি, কিন্তু আমার বাতিজারে আমি মানতে পারলাম না। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, চাচা আমারও করার কিছু নেই, আন্তরিক দুঃখিত, দায়িত্ব যেটা সেটা আমার পালন করতে হইব। সুবহানাল্লাহ। এমনিতেই আবু জাহেলটা এখন ওসিয়ত করে। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ বাতিজা, আমার মাথা নিয়ে বিশ্ব নবীর সামনে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে নিয়ে তুমি হাজির করবা, কোনো দুঃখ নাই। বাতিজা একটা ওসিয়ত। ওসিয়তটা কি? আমার যখন গলাটা কাটবা তখন একটু লম্বা করে কাটতো। নাউজুবিল্লাহ কইলা, গলা বুঝি লম্বা করে কাটতো। আব্দুল্লাহ ইবনে মাসউদ কইতেছে, গলা লম্বা করে কাটার ভিতরে কি হিকমত? এমনিতেই আবু জাহল ডাক দেয়া কয়, বাতিজা যদি গলা লম্বা করে কাটো, আমার ইন্তেকালের উপরে আমার এলাকার লোকেরা কাফেররা দেখবে, আমার আত্মীয় স্বজনরা দেখবে, মৃত্যুর সময়ও আমাদের লিডার মুসলমান, তারা তো মনে করতো মুসলমান মানে বাতিল, বাতিলের সামনে মাথা নত করে নাই। তাই বুঝি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তখন ডেকে বলেন, চাচা গো, আজকে আর আপনার কোনো ওসিয়ত নাই, নবী বলেছেন আপনার কল্যাণে হাজির করতে। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তাই করলেন। দেখো যে কি তার মাথাটা গলাটা আলাদা করে বিশ্ব নবীজির সামনে নিয়ে হাজির করলেন। নবীজি তখন এত খুশি হয়েছিলেন, খুশি হইয়া আমার নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, তুমি কি সেদিন কষ্ট পেয়েছিলা ইসলামের জন্য? তুমি যে কষ্ট করেছো এর বদলা আল্লাহ তো তোমাকে আখিরাতে দিবে, দুনিয়াতেও আল্লাহ তার বদলা দিয়ে দিয়েছে। দেখো কেমন ভাবে আল্লাহ বাতিলকে পরাজিত করে। ভাইরা আমার, কথা লম্বা করা যাবে না। আসলে জন্য বলছিলাম, শুধু শুধু যদি বদরের যুদ্ধের পুরো ইতিহাসটা তুলে ধরি তাও তো একদিন দরকার। আমি শেষ পর্যায়ে যে কথা বলতে চাই, বদরের যুদ্ধ হয়ে গেল, একটা পর্যায়ে দেখা গেল বদরি যুদ্ধে মুসলমানদের বিজয়, কাফেরদের পরাজয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা আনন্দে উল্লাসিত উৎফুল্ল। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায় দিলেন, নবী গো টেনশন নাই, মন কাবরানোর কিছু নাই, আমি আল্লাহ ইমানদারদেরকে এইভাবে সাহায্য করি। ইমানদার যদি খাঁটি মুমিন হতে পারে, আমার সাহায্য তার জন্য অনিবার্য। আল্লাহ এই মর্মে কোরআন শরীফের এক জায়গায় আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, ভয় পাও না, টেনশন করো না, বিচলিত হও না। যদি খাঁটি মুমিন হতে পারো অবশ্যই আমি আল্লাহ সাহায্য করব। তার বাস্তব প্রমাণ বদরের যুদ্ধ বেঈমানদেরকে পরাজয় কিন্তু সংজ্ঞা দিয়া না, অস্ত্র দিয়া না, ইমানের বলে সাহাবীদের বিজয় হয়েছিল। ইতিহাস সাক্ষী, আজও যদি গোটা পৃথিবীর মুসলমানদের ইমান শক্ত হয়ে যায়, আল্লাহর কসম ওই সময় যেমন ভাবে আল্লাহ সাহায্য করেছে, আজও গোটা পৃথিবীতে মুসলমানকে আল্লাহ সাহায্য করবে। ঠিক কিনা? আল্লাহ বলেন, নবী গো ভয় পাওয়ার কিছু নাই। জিহাদে বিজয়, বদরের যুদ্ধে মুসলমান এখন দুর্বল না শক্তিশালী? কথা কন না কেন? শক্তিশালী। এই দিন না আরো দিন আছে, এই দিনে নিয়ে যাবে ওই দিনের কাছে। কথা কন না কেন? ঠিক মুসলমানদের আগের দিন আর এখনকার দিন কত ব্যবধান, কত ব্যবধান। বদরের যুদ্ধ শেষ, দেখেন মদিনার জীবনটা কেমন। মুসলমানদের বিজয় হয়ে যাওয়ার পরেও কাফেররা কিন্তু ক্ষান্ত হয় নাই। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে কোন ঠিক কিনা? মুসলমানেরা কিন্তু বদরের যুদ্ধের পরে শক্তিশালী হয়ে গেছে, কাফেররা কিন্তু ক্ষান্ত থাকে নাই। কাফেররা এখন আবার ষড়যন্ত্র শুরু করছে। সুবহানাল্লাহ খান। কিন্তু ষড়যন্ত্র করলে কি হবে? ওরা একদিক দিয়ে ষড়যন্ত্র করে, অন্য দিক দিয়ে আল্লাহ গায়বী মদত করে। সুবহানাল্লাহ খান। ভাইরা আমার, বদরের যুদ্ধের ঠিক 1 বছর পরে টাইম নাই। মদিনার জীবনটা যদি বলি তাহলে অনেক দিন দরকার। আজকের পরে আর শেষ। অন্য বিষয়ে কথা বলছি, অসুবিধা হইতেছে? অসুবিধা হইতেছে? অসুবিধা আমার ডাবল সুবিধা, কারণ আমার গলার অবস্থা বেশি ভালো না। কথা কোন ঠিক কিনা?
সুর বিভিন্ন কোয়ালিটি ধরে লিখেছে। এর মধ্যে আবার মৌসুমের শুরু, এখন বুঝলেন না, মাইকের সামনে যাই, এই জন্য গলাটা মায়ের খাইলে পরে গেলে ঠিক হয়। আর মসজিদের ওয়াজ আর মাহফিলের বয়ান দুইটা কিন্তু এক না, দুইটা দুই রকম। কারণ মাহফিলে হলে উড়া দুরা, মানে সবাই চায় হুজুরা একবারে 6 সপ্তাহ মাইরে একবারে কিয়ামত করে লিট, কথা কোন ঠিক কিনা, 4 সপ্তাহ মার। তা আপনারা যে মসজিদে বয়ান শুনেন, আমি বয়ান করি, আলহামদুলিল্লাহ এই বয়ান কিন্তু গোটা পৃথিবীতে পৌঁছে গেছে, আলহামদুলিল্লাহ। এই যে ইন্টারনেট শরীফ, আমরা ফেসবুক শরীফ, ইউটিউব শরীফ, ইন্টারনেট শরীফ, এইটা ছাড়া আমাদের জীবন এখন বেকার, কথা ঠিক কিনা, মানে এটা আছে। তো অনেকেই বলে যে হুজুর মসজিদের পয়েন্টটা তো সেই হয়, আমি কই হওয়ার তো কথা আছে, আমার মসজিদের সিস্টেমই তো ভিন্ন। মারহাবা কার, আপনারা যেইভাবে বসেন মাহফিলে গেলে দেখা যায় একটু যদি টানে স্কেলে উল্টা পাল্টা দৌড় আরম্ভ হয়, কথা কোন ঠিক কিনা। কিন্তু মসজিদে আসলে পরে আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে পেয়ে অনেক খুশি যে খুব সুন্দরভাবে বসে আমি অনেক কথা বলতে পারি, কিন্তু ওয়াজের মঞ্চে গেলে দেখা যায় টাইমই পাই না, পরিবেশ হয় না। আলহামদুলিল্লাহ আপনাদেরকে নিয়ে অনেক কথা বলতে পারি। যাই হোক, যে কথা বলছিলাম, বদরের যুদ্ধে মুসলমানদের বিজয়, এখন তো কাফেরদের অবস্থা আরো খারাপ। এখন তারা চিন্তা করলো তাইলে কেমনে একটা মাইর দেওয়া যায়। ঠিক বদরের যুদ্ধের 1 বছর পরে আবার উহুদের যুদ্ধের দিকে তারা রওনা করছে। তো বুখারী শরীফে বর্ণনা আসছে, এদিক দিয়ে যে তারা প্রতিশোধের আগুনে দাও দাও করে চলতেছে, আবার আসবে, এইটা তারা আল্লাহ নবীকে জানায় নাই, নবীজি জানেনই না। হঠাৎ করে বিশ্ব নবীজি খবর পাইছেন, বাইপারসে খবর পাইছেন আর কি। যখন খবর পাইছে, নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা প্রস্তুত গ্রহণ করো, সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। প্রস্তুত গ্রহণ করো, আর বসে থাকলে হবে না। মুসলমানেরা দুর্বল নয়, বিড়ালের জাতি না, মুসলমান বাঘের জাতি, মুসলমান সিংহের জাতি। ওরা আমাদেরকে মারবে আর আমরা শুধু মায়ের খাবো, এটা হইতে পারে না। ইসলামে প্রতিশোধ নাই, প্রতিরোধ আছে, সুবহানাল্লাহ। ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম যেটা শান্তির ধর্ম, মানবতার ধর্ম। ইসলাম এই শিক্ষা কখনো দেয় না যে আপনি অন্যায় ভাবে কাহার উপরে আঘাত করেন, কোন ধর্মের লোকের উপরে আপনি আঘাত করেন, কোন ধর্মকে ছোট করেন, এই শিক্ষা কিন্তু ইসলাম দেয় না। কিন্তু আজকে দেখা যায় উলামায়ে কেরামদের বক্তব্যকে কাটছাঁট করে অনেক সময় আলেমদেরকে উগ্রবাদী বানানোর চেষ্টাও হয়, ঠিক কিনা জুড়ে বলেন। এটা আসলে শুধুমাত্র দায়িত্বশীল যারা আছে, আমি এদেরকে দোষ দিব না, এটা দোষ হচ্ছে কিছু অসাধু ইউটিউবাররা আছে, দেখবেন যে ওয়াজের তামিল যে দেয়, বাবারে বাবা, তাহিরপুরি প্রধানমন্ত্রীর সাথে যুক্ত, নাউযুবিল্লাহি মিন যালিক, এই সমস্ত আজগুবি তামিল দিয়া আজকে উলামায়ে কেরামদের সাথে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলতেছে। এই যে আজহারী সাহেবের শুনছেন আপনারা, ইংল্যান্ডে ঢুকতে দেওয়া হয় নাই, ইংল্যান্ডের পার্লামেন্টে পর্যন্ত এটার আলোচনা হয়েছে। চিন্তা করছেন ব্যাপারটা, উনি নাকি উগ্রবাদী ছড়ায়, অন্য ধর্মের লোকদেরকে ছোট করে। আমি তো দেখলাম না ওনার কথায়, আমি তো এটা দেখিনি, ঠিক না বলে। এটা হয়তো বা তিনি আলিয়া মাদ্রাসার আলেম, আমি করি না, এটা ভিন্ন কথা। টুপি টুপি এটা বেশ কম হইতে পারে, কিন্তু এটা আসল পরিচয়। আসল কথা হচ্ছে এদের মূল টার্গেট হচ্ছে ইসলামকে নিধন করা।